আসসালামু আলাইকুম গাইস, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট কালকে থেকে যেটাই দিছি, আলহামদুলিল্লাহ সব কিছু এই কারেন্সি সহকারে আপডেট কমপ্লিট হচ্ছে আর সামনেও হবে ইনশাল্লাহ। কারণ যেগুলো প্রেডিকশন করতেছি মার্কেট আলহামদুলিল্লাহ ওইদিকে মুভমেন্ট নিতেছে। তো বর্তমান সময়ে দেখেন, কালকে আপনাদের ডমিনেন্স আপডেটের মধ্যে ভিডিওর মধ্যে একটা কথা বলছিলাম যে দেখেন কই ভিডিওটা, এই তো ভিডিওটা, এই যে ভিডিওর মধ্যে বলা হয়েছিল স্পষ্টভাবে দেখেন ডমিনেন্সটা কত ছিল, 61.51 লেভেলে ছিল, আর ওইখান থেকে একটা কারেকশন এক্সপেকটেশন করছিলাম 60.50-এর দিকে। সুতরাং বর্তমান সময় দেখেন 61.50 কই, এই যে 61.50, ঠিক আছে, এই যে এই জোন থেকে কিন্তু ডমিনেন্স এই পর্যন্ত কারেকশন আসছে, ঠিক আছে, গেটো কারেকশন। পরে কি একটা প্রেডিকশন করছিলাম ওই ভিডিওর মধ্যেই, দাঁড়ান দেখাচ্ছি, লাস্টের দিকে মেবি এই যে এইদিকে দেখেন ডমিনেন্স কততে ছিল, 60.90 ছিল। তারপর এখান থেকে একটা ডাম্প এক্সপেকটেশন রাখছি সাপোর্ট লেভেলের উপর পর্যন্ত, এখান থেকে আবার একটা পাম্প এক্সপেকটেশন করছিলাম বিটকয়েন ডমিনেন্সের মধ্যে। তো দেখেন বর্তমান সময়ে এই যে এই জায়গা থেকে মোটামুটি একটা কারেকশন আসছে এবং এইখান থেকে পাম্প এক্সপেকটেশন রাখছে, এই যে এখান থেকে পাম্প হচ্ছে, এখান থেকে পাম্প হচ্ছে, ঠিক আছে। তো এরকম হচ্ছে আপডেটের করেছি। আর আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই, প্রিভিয়াস ভিডিওর মধ্যে আপনারা 120টা লাইক কমপ্লিট করছেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সকলকে, ঠিক আছে। এইভাবেই লাইক দিবেন, তাহলে আমার মোটিভেশন বাড়ে, প্লাস আপডেট দিতে মন চায় আপনাদেরকে, যে আপডেট দিয়ে আপনাদের কাজে দিব। এরকম একুরেন্স আপডেট তো কেউ দেয় না ভাই, আমার চোখে পড়ে না, আপনাদের চোখে পড়ে কিনা আমি জানি না, ঠিক আছে। যদি এই আপডেটটা ভালো লাগে আপনারা অবশ্যই এই ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিন, ঠিক আছে, অবশ্যই এখন একটা ভিডিওর মধ্যে লাইক দিয়ে দিন। তো নেক্সট আপডেট কি, নেক্সট আপডেট যাওয়ার আগে আমরা দেখবো ডমিনেন্স প্লাস ইথিরিয়াম কি আপডেট, ইথিরিয়ামের মধ্যে কি আপডেট দিয়েছিলাম এটা দেখি। ইথিরিয়ামের আপনাদেরকে একটা বাউন্ডারি আমি ড্র করে দিয়েছিলাম, দাঁড়ান আমি আমার গ্রুপের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো ইথিরিয়ামের মধ্যে আমি কি বলছিলাম, 3800 পর্যন্ত পাম্প হবে, তারপর ড্রপ দেবে, ম্যাসিভ লেভেলের মার্কেট ড্রপ দেবে, কিন্তু ম্যাসিভ লেভেল ড্রপ আমি আশা করতেছি না। 3800 আমি আপনাদেরকে ড্র করে দিয়েছিলাম যে 3800 থেকে কারেকশন হবে। তো বর্তমান সময় দেখেন কি হচ্ছে মার্কেটের মধ্যে, ঠিক আছে, এই দেখেন এক্স্যাক্ট 3800। আবার লাস্ট ভিডিওর মধ্যে একটা বাউন্ডারি দিয়ে দিয়েছিলাম 3800 থেকে 3900 লেভেল পর্যন্ত। সুতরাং দেখেন 3863 জোনগুলো দেখেন, 3864 থেকে মার্কেট ড্রপ হচ্ছে, ঠিক আছে। এই ছিল আমাদের ইথিরিয়ামের আপডেটের কারেন্সি। ইথিরিয়াম আপডেটটা কই দেখাই, দাঁড়ান। এইগুলো দেখালে একটু সময় অপচয় হয়, কিন্তু তবু দেখানো লাগে, কারণ আপনারা অনেকে নতুন নতুন ভিডিও দেখেন, তো আপনাদেরকে পরে এগুলো বুঝতে অসুবিধা হয়। দেখেন ইথিরিয়াম ডাম্পের জন্য একটা আমি জোন আপনাদেরকে আইডেন্টিফাই করে দিয়েছিলাম প্রিভিয়াস ভিডিওর মধ্যে। তো বর্তমান আপডেটে চলে আসি আমরা, অবশ্যই ভিডিওর মধ্যে ভাই লাইক দিয়ে দিন এই ভিডিওর মধ্যে, ঠিক আছে। তো বর্তমান আপডেট কি ইথিরিয়ামের মধ্যে, আমি তো কালকে ডেইলি টাইমসের মধ্যে আপনাদেরকে একটা আপডেট দিয়েছিলাম যে একটা বক্স ড্র করে দিয়েছিলাম, এই বক্সের মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ টেকনিক্যালি আপনাদের যতটুকু পাম্প হওয়া উচিত মার্কেট অতটুকু পাম্প হয়ে গেছে অলমোস্ট, প্রায় কাছাকাছি, ঠিক আছে, 80%-80%-এর কাছাকাছি গেছে। তো এখান থেকে একটা কারেকশন এক্সপেকটেশন রাখতেছি আমি ইথিরিয়ামের মধ্যে। যদি ম্যাক্সিমাম ড্রপ, ম্যাক্সিমাম মানে কতটুকু, এটা লাস্ট বাউন্ডারি যেটা আমি বিটকয়েনের মতো আপনাদেরকে বলে দিয়েছিলাম। দেখেন বিটকয়েনের মধ্যে কিন্তু আপনাদেরকে একটা বলে দিয়েছিলাম যে এই বিটকয়েন 1,24,000 থেকে কারেকশন হবে কতটুকু পর্যন্ত, 1,12,000 পর্যন্ত। দেখেন এইখান থেকে আমরা প্রেডিকশন করছিলাম, আপনারা যারা প্রথম থেকে ভিডিও দেখতেছেন সবাই জানেন যে বিটকয়েনের মধ্যে এইভাবে একটা প্রেডিকশন ছিল আমার, এখান থেকে সাইডওয়েজ, যেভাবে সাইডওয়েজ, তারপর এখান থেকে ড্রপ, কিন্তু সাইডওয়েজটা একটু বেশি সময় হইতেছে। তবে যত সাইডওয়েজ হবে তত ভালো মার্কেটের জন্য, নেক্সট আপার সাইড মুভমেন্টের জন্য, কিন্তু তবু আমি কারেকশনটুকু এক্সপেকটেশন রাখতেছি, এটা আমার মাথায় এখনো আছে, ঠিক আছে। এই আপডেটের মধ্যে আপনাদেরকে আমি একদম এই যে এই জায়গা থেকে আমি আপডেট মার্কেট মুভমেন্ট ড্র করেছি, এইভাবে যাবে, এইভাবে, তারপর এখান থেকে কারেকশন হবে। তো বর্তমানে এইভাবে যাচ্ছে। তো ইথিরিয়ামের মধ্যে আমার নেক্সট প্ল্যানটা কি, বিটকয়েনের মতো আপনাদেরকে ইথিরিয়ামের আমি প্ল্যান দিচ্ছি। দেখেন ইথিরিয়াম যতক্ষণ পর্যন্ত না এই যে এই লেভেলটা 3000, দুঃখিত 4000 লেভেলটা, 4040-50 লেভেলটা ব্রেকআউট না করবো, ঠিক আছে, 4000-5000 ব্রেকআউট না করবো, ততদিন পর্যন্ত ইথিরিয়ামের যে আমি বাউন্ডারি দিয়েছিলাম আপনাদেরকে কারেকশন হওয়ার জন্য, ওই কারেকশনটুকু এই যে এই লেভেল পর্যন্ত, ঠিক আছে, এই লেভেল পর্যন্ত আমি কারেকশন এক্সপেকটেশন রাখতেছি। আর এই লেভেল কারেকশন কিন্তু অবশ্যই হবে যদি এই লেভেলটাকে ব্রেকআউট করতে না পারে। এটা একটা স্ট্রং ব্রেকআউট প্লাস অল টাইম হাই, একটা সাইকোলজিক্যাল লেভেল। সুতরাং সাইকোলজিক্যাল লেভেলের কাছাকাছি এই জোনটার মধ্যে যদি ইথিরিয়ামটা আরও সাইডওয়েজ হয়, তারপর উপর সাইডে মুভমেন্টের সম্ভাবনা অনেকাংশে বেশি, কিন্তু সাইডওয়েজ যদি না থাকে দেখেন 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে কারেকশন কিন্তু মোটামুটি হচ্ছে, ঠিক আছে, কারেকশন হচ্ছে, পাম্প হচ্ছে, এরকমভাবে হচ্ছে। কিন্তু এই যে এই জায়গাটার মধ্যে কিন্তু লোয়ার টাইম ফ্রেমের মধ্যে আপনার কী বলে এটারে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে দিচ্ছে, মার্কেট বেয়ারিশের মধ্যে শিফট হয়ে যাচ্ছে মোটামুটি, কিন্তু এখনও কনফার্মেশন পাওয়া যায়নি। 1 আওয়ার টাইম ফ্রেমে 2-3টা ক্যান্ডেল ক্লোজিং লাগবে। যদি ক্লোজিং হয় আলহামদুলিল্লাহ বেয়ার স্ট্রাকচার শিফট হবে, তাহলে মনে করুন মার্কেটের মধ্যে নেক্সট পরে ডাম্প অবশ্যই আসবে, যতটুকু আপনাদেরকে বলতেছি। এই দেখেন এই জোনটার নিচে যদি 1 আওয়ার টাইম ফ্রেমে 2-3টা ক্যান্ডেল ক্লোজিং আসে, আর 1 আওয়ার টাইম ফ্রেম 2-3টা ক্যান্ডেল ক্লোজিং আসে, তাহলে এখান থেকে নেক্সট মুভমেন্ট কতটুকু হবে ডেলি টাইম ফ্রেমে দেখাচ্ছি। দেখেন জোনটা দেখেন আগে, 3680, 3680 বা 3650,
এই লেভেলটার নিচে যদি 1 আওয়ার টাইম ফ্রেমে 2-3টা ক্যান্ডেল ক্লোজিং হয় তাহলে বেয়ার স্ট্রাকচারে মার্কেট শিফট হবে লোয়ার টাইম ফ্রেমের মধ্যে। তারপর ডেইলি টাইম ফ্রেমে দেখবো কতটুকু কারেকশন হবে, মোটামুটি যেই জোনটা আপনাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছি ওই জোন পর্যন্তই কারেকশন হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো এটা সবাই মাথায় রাখবেন। কই গেল, এই যে এই জোনটা পর্যন্ত কারেকশন হবে ইনশাল্লাহ, ঠিক আছে। যদি লোয়ার টাইম ফ্রেমের মধ্যে মার্কেটটা বেড়ে স্ট্রাকচার শিফট দেয়, সবসময় তো প্রতিনিয়ত তো ভিডিও আকার আপডেট দেওয়া যায় না, টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে যে কী হচ্ছে লোয়ার টাইম ফ্রেমের মধ্যে, ঠিক আছে। লোয়ার টাইম ফ্রেমের মধ্যে যা হচ্ছে তার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হবে, যারা জয়েন নয় অবশ্যই জয়েন থাকেন। তো ইথের মধ্যে আমরা একটা কারেকশন এক্সপেকটেশন রাখতেছি কত পর্যন্ত, এই জোন পর্যন্ত, এই যে বক্সটা মাথায় রাখবেন, ঠিক আছে। যদি লোয়ার টাইম ফ্রেমের মধ্যে বেয়ার স্ট্রাকচার শিফট না দেয়, এখান থেকে যদি মার্কেটে এই জায়গার মধ্যে সাইডওয়েজ থাকে এইভাবে, তাহলে কিন্তু উপরের দিকে মুভমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো বেয়ার স্ট্রাকচার শিফট হচ্ছে নাকি হচ্ছে না এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখা উচিত। সুতরাং যদি বেয়ার স্ট্রাকচার শিফট হয় তাহলে এতটুকু পর্যন্ত ম্যাক্সিমাম কারেকশন হবে, আর ডোমিনেন্সের মধ্যে যেটা বলছি এখান থেকে পর্যন্ত পাম্প হবে, ঠিক আছে। আর 1 ডে টাইম ফ্রেমের মধ্যে যদি দাঁড়ান, এই জিনিসটা একটু আমি রিমুভ করে নিই। 1 ডে টাইম ফ্রেমের মধ্যে ডোমিনেন্সটা যেহেতু স্ট্রং একটা তার সাপোর্ট লেভেলের মধ্যে আছে এবং এই সাপোর্ট লেভেলটাকে রেসপেক্ট করতেছে বর্তমান সময়ে। দেখেন এই সাপোর্ট লেভেলটা কিন্তু সেই আপনার 2023 সাল থেকে কন্টিনিউ হচ্ছে, যে ট্রেন্ড লাইন সাপোর্ট হিসেবে ভালো কাজ করতেছে এই সাপোর্ট লেভেলটা, ঠিক আছে, ভালোভাবে কাজ করতেছে। সুতরাং এই সাপোর্ট লেভেলটাকে এবারও রেসপেক্ট করতেছে, সুতরাং এখান থেকেও পাম্পের পসিবিলিটি অনেকাংশে বেশি যদি ইথেরিয়াম ড্রপ করে। কথাটা মাথায় রেখেন, ইথেরিয়াম যদি ড্রপ করে তাহলে এখান থেকে বাউন্স ব্যাক করার সম্ভাবনা 90%-এরও অধিক। ডোমিনেন্স বুঝছেন কতটুকু হবে, যে এই সাপোর্ট লেভেল পর্যন্ত এটাকে রিটেস্ট করার জন্য, যে রেজিস্ট্যান্স লেভেল এটা রিটেস্ট করার জন্য এটুকু পাম্পের পসিবিলিটি অনেকাংশে বেশি ডেলি টাইম ফ্রেমের মধ্যে, ঠিক আছে। আর লোয়ার টাইম ফ্রেমের মধ্যে যদি দেখেন, লোয়ার টাইম ফ্রেমের মধ্যে আমি পেইড গ্রুপের মধ্যে অনেক আপডেট দিচ্ছি এটা নিয়ে, যারা জয়েন নেই তারা তো সব আপডেট নিয়ে যেতেছেন না, প্লাস লস নিয়ে বসে আছেন। আজকে সকালে একটা ভোট নিচ্ছি আপনাদেরকে যে কী অবস্থা আপনাদের, ঠিক আছে। তো দেখেন ম্যাক্সিমাম কিন্তু বলতেছে যে এন্ট্রি নিয়ে নিছে, আর অনেকে আপডেট দিচ্ছে, আপডেট ফলো করতেছেন যারা, তারা তো সেফ আছেন। দেখেন আর এই যে 34% সেফ আছে, ফর্মত এন্ট্রি করছে 23%, আমার গাইডলাইনের জন্য ওয়েট করতেছে অনেকে, নাকি রেডি করে না, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। তো মার্কেট মোটামুটি ভালোই মুভমেন্টের মধ্যে আছে, আমরা প্রফিট করতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ। সোল সিগন্যালটা আমাদের পেড সিগন্যাল ছিল, হোল্ডিংয়ের 1 সপ্তাহ হোল্ডিংয়ের টার্গেট নিয়েছিলাম, তো মোটামুটি ভালো একটা টার্গেট দিয়ে দিচ্ছে আমাদেরকে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ওভারভিউ মার্কেটের। ডোমিনেন্সের মধ্যে আমি পেইড গ্রুপের মধ্যে যে আপডেটটা দিছি এটা এখান থেকে এভাবে পাম্প হবে, এখান থেকে এভাবে কারেকশন হবে, আবার এই কারেকশনের মধ্যে 10% মুভমেন্ট বা বল্ড কয়েনের মধ্যে আমি গ্রুপের মধ্যে আপডেটটা দিয়ে দিছি অলমোস্ট তো অলরেডি, ঠিক আছে। তো এখান থেকে যদি পাম্প হয় তাহলে আবার আমরা একটা ডাম্প হয় তাহলে অল্ড কয়েনের মধ্যে আবার একটা পাম্প পাবো। সুতরাং পজিশনের ট্রেড কয়েন জোনটার মধ্যে এই জায়গার মধ্যে যদি সাইডওয়েজ হয়ে যায়, ঠিক আছে, এই জোনটার মধ্যে যদি সাইডওয়েজ হয়ে যায় তাহলে কিন্তু ডোমিনেন্স আবার পাম্প করা শুরু করবো, কারণ ডেইলি টাইমের মধ্যে স্ট্রং একটা সাপোর্ট লেভেলের মধ্যে আছে ডোমিনেন্স, ঠিক আছে। তো এই সাপোর্ট লেভেলটাকে যদি রেসপেক্ট করে তাহলে মার্কেটের মধ্যে আবার কারেকশন হবে। তো বুদ্ধি শুনে ট্রেড করেন, ভালো ট্রেড করেন, বা আশা করি সবার ফান্ডটাকে সেফ আছে। আমি যেভাবে আপডেট দিচ্ছি মার্কেট ওইভাবে যাচ্ছে, যদি ফলো করে থাকেন অবশ্যই প্রফিটে থাকার কথা, বা দুঃখিত প্রফিট হলে সেফ থাকার কথা, ঠিক আছে। তো দেখেন প্রত্যেকটা অলকেন কিন্তু কারেকশন হচ্ছে মোটামুটি, এই যে টপ থেকে এটা 8% কারেকশন হয়েছে, এটা মোটামুটি 10%-এর মতো, এটা মোটামুটি হয়েছে 9%, এটা মোটামুটি হয়েছে কত, এরভাবে প্রত্যেকটা কয়েনে কারেকশন হইতেছে, ঠিক আছে। এটা দেখানোর মতো কিছু না, আপনাদের চোখের সামনে সব কিছু। তো এটাই ছিল আপডেট, এটা সবাই ফলো করবেন। আর বিটকয়েনের মধ্যে আমি মুভমেন্ট যেটা ড্র করছিলাম, এই দেখেন বর্তমানে যদি লো টাইম 1 আওয়ার টাইম ফ্রেমে যাই, এটাও একটা বেয়ারিশ প্যাটার্নের মতোই দেখা যাইতেছে, কারণ এখান থেকে এই প্যাটার্নটা যখনই মেক করে, এই যে উপর থেকে চেক করবেন, এখান থেকে এইভাবে যাবে, এখান থেকে একবার ফেক ব্রেকডাউন দিয়েছিল কিন্তু উঠে পড়ছে আবার, কিন্তু বর্তমান সময় এইভাবে নিচে আসছে, রিটেস্টও কমপ্লিট, ঠিক আছে। যদি এখান থেকে ড্রপ করে, আপনাদেরকে তো আরেকটা কথা বলা হয়নি, এই জিনিসটা মাথায় রেখেন, আপনি আগে প্রিভিয়াস ভিডিওর মধ্যে বলছি, মনে থাকেন আপনাদের কথাগুলো, আরেকবার আমি রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। দেখেন বিটকয়েন আপনাদেরকে যে জোনটা বলছি 15,500 লেভেল, 15,500 লেভেল আপনাদের মনে আছে কিনা আমি জানি না। যদি বিটকয়েন 15,500 লেভেলটাকে ব্রেকডাউন করে কোনো মতনে, 15,500 লেভেলটা যদি ব্রেকডাউন করে, তাহলে ডোমিনেন্স পাম্প করা শুরু করবো, আর বিটকয়েন ডাউন করবো, অল্টকয়েন ম্যাসিভ লেভেলে পাম্প করবো। কতটুকু? 20-30%-এর কারেকশন হবে। এখন হবে ওইটা বলতেছি না, আপনাদেরকে জোনটা বলে দিছি যে এই লেভেলটা যদি ব্রেকডাউন করে, 1,16,500 লেভেলটা যদি ব্রেকডাউন করে, তাহলে অল্টকয়েন ম্যাসিভ লেভেলে ক্র্যাশ করবে আর ডোমিনেন্স পাম্প করা শুরু করবো, বিটকয়েন ডাউন হবে, ইথেরিয়ামও ভালো লেভেলে ডাউন হবে। কতটুকু পর্যন্ত ম্যাক্সিমাম? এই লেভেল পর্যন্ত 3,200 থেকে 2,900 বা 3,100, এই লেভেল 2,900 থেকে 3,200 ম্যাক্সিমাম বাউন্ডারি ইথেরিয়ামের, ঠিক আছে। তো এটাই আপডেট, এটাই মাথায় রাখবেন সবাই, এটাই ফলো করবেন, এটা অনুযায়ী আপনার ট্রেড করবেন। বিটকয়েন থেকে নিচের দিকে লিকুইডিটি মোটামুটি কমপ্লিট করে ফেলছে, সুতরাং এখান থেকে মোটামুটি কিছুটা পাম্পের এক্সপেকটেশন রাখতেছি আমি, এ পর্যন্ত একটা পাম্পের এক্সপেকটেশন, তারপর যদি কারেকশন হয় এভাবে, ঠিক আছে। তো অলকয়েন মোটামুটি এখন কিছুটা পাম্প করবো, তো এন্ট্রি নিয়ে নিন যারা নিতে চান, আর যারা প্রিমিয়াম গ্রুপে আসতে চান আমাকে ইনবক্সে নক দিন। ভালো থাকবেন সবাই, এই ছিল আপডেট। নেক্সট আপডেট প্রয়োজন হলে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।